আমি একটা শাড়ি পরেই কেন ভিডিও করি, আমি কেন আমার ভিডিওগুলো ভয়েস দিই না, আমি কেন তোমাদের ভিডিওয়ে সাপোর্ট করি না, আমি কেন একটা শাড়িতেই তোমাদের সামনে বারবার আসি, এই অনেকগুলো প্রশ্নের একটাই উত্তর আমার কাছে। দিদি ভাই, আমি অত একটা বড়লোক না, আমি খুব গরিব ঘরের মানুষ, আর গরিবের সঙ্গেই থাকি। এই কারণে আমি একটা দুটো শাড়িতে আমার পুরো বছর চলে যায়, কারণ আমি অত বড়লোক নয়। এই কারণে আমি এই একটা শাড়ি পরে বারবার ভিডিও করি। बस किस्मत से हार गया मेरी जान, वरना ऐसा कोई मंदिर नहीं जहां तुझे मांगा ना हो। तुझे मैं प्यार करूं, बस किस्मत से हार गया मेरी जान, वरना। আর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভালো আছি, আমি অনেক ভালো আছি। আর কালকে যাচ্ছি ঘুরতে খাটুশ্যাম, আর তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন যায়। আর কালকে আমি পায়ে ঘর থেকে বেরোবো সকাল 5টার সময়, তারপর ট্রেনে যেতে হবে 2 ঘন্টা, তারপর হাঁটতে হবে 25 কিলোমিটার। তো কালকে যাচ্ছি আমি খাটুশ্যাম, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব অবশ্যই। আজকে ভিডিও বানানোর পিছনে একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে একজন আমাকে একটা কমেন্ট করেছে যে তোমার কাছে কি শাড়ি নেই, তুমি শুধু একটা শাড়ি পরেই বারবার ভিডিও দাও। তো দিদিভাই, সত্যি আমার কাছে শাড়ি নেই, যদি পারো একটা দুটো শাড়ি গিফট। তো আমি সেই দিদিভাইকে বলতে চাচ্ছি যে দিদিভাই, সত্যি আমার কাছে শাড়ি টাড়ি নেই, আমি একটা শাড়ি পরে থাকি। তো তুমি আমাকে যখন এতই ভালোবাসো আর এতই আমার চিন্তা, তাহলে আমাকে 2-4টে শাড়ি গিফট করে দিও, আমি অপেক্ষায় আছি তোমার শাড়ি। আসলে ভুলটা আমারই, কারণ আমি অন্যদের মতো সেজে গুজে ভালো করে কথা বলে ভিডিও পোস্ট করি না বেশি একটা। আমি যেরকম থাকি ঘরে সেরকমই ভিডিও করে ছেড়ে দিই, এটা হচ্ছে আমার দোষ, যার কারণে এরকম মানুষের কথা শুনতে হচ্ছে। আমি অতটা চিন্তাই করিনি যে আমার মানে ভালো করে শাড়ি পরে ভালো করে সেজে গুজে তারপর ভিডিও করতে হবে। আর অত একটা আমি ভালো আমার চ্যানেলও না, যার কারণে আমি অত একটা গুরুত্ব দিইনি। তো দিদি ভাই, আমি যে ভিডিওগুলো করি এই ভিডিওগুলো আমার ক্যামেরা, আমি ফোনটা নিজেই ধরে রাখি, নিজেই শ্যুট করি, নিজেই ছেড়ে দিই। অ্যাটিটিউড ফ্যাটিটিউড আমি কিছু জানিও না, করিও না, আর অত একটা আমার জানকারিও নেই, আর সময় অত একটা হয় না। তার জন্য এখনও ভিডিও এডিট করতে শিখিনি, ভিডিওয় ভয়েস কি করে অ্যাড করে আমি সেটাও শিখিনি, আমি পারি না, সময়ও করে উঠতে পারিনি এখনও। তো আমি এগুলো সব চেষ্টা করব, আর তোমাদের সাপোর্টের সঙ্গে। আসলে আমি অত বড় ইউটিউবার হতে পারিনি এখনও, যার কারণে হয়তো আমি অনেক কিছু পারি না, কিন্তু আমি চেষ্টা করব, যদি আমি ভালো কিছু করতে পারি আর তোমাদের যদি ভালোবাসাটা পাই, তাহলে হয়তো আমি এগুলো শিখে নেবো আস্তে আস্তে। তো প্লিজ বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো, আমার সাথে। আসলে আমি সময়ের সাথে চলতে পারি না, যার কারণে হয়তো এই অবস্থা। আমি এখনও ক্যামেরাও ভালো করে ধরতে পারি না, যেরকম আছি সেরকমই থাকে। আর কি বলবো বলো, আমাকে কেউ জ্ঞান দেওয়ার মতো নেই। তো তোমরা যারা আমাকে সাপোর্ট করেছো তাদের সত্যি মনের থেকে থ্যাংক ইউ সো মাচ। আর যাদের আমার ভিডিও দেখছো তাদেরকেও বলবো থ্যাংক ইউ সো মাচ, আমাকে এতটা ভালোবেসে দিয়েছো। আগেও আমার সাথে থাকো, যাতে আমি আমার এই ছোট্ট পরিবারটাকে বড় করতে পারি। আর তোমরা জয় শ্রীশ্যাম, কালকে তোমরা সবাই চলে আসো খাটুশ্যাম রাজস্থান। তো খাটুশ্যাম বাবার দর্শন করে আসি, ভগবান করে সবার ভালো করুক, আর আমার যে পরিবারটা আছে পরিবারটা